সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। এদিকে সংঘর্ষের পর চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। সহকর্মীদের সহায়তায় সমর ইসলামের ডেস্ক রিপোর্ট। শনিবার শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে বিজিবি বিএসএফের সাথে সীমান্তবাসীর সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হয়ে আসছে। রোববার দিনভর উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চলমান পরিস্থিতিতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠকের পর থেকে পরিস্থিতি শান্ত হতে থাকে। সোমবার সকাল থেকে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় কৃষকদের মাঠে কাজ করতে দেখা যায়। ঘটনার পর সীমান্তের দুই পাশে সতর্ক অবস্থানে বিজিবি বিএসএফ। তবে সংঘর্ষের জন্য বিএসএফকে দোষারোপ করছে সাধারণ মানুষ। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বিএসএফ ওরা ডাইরেক্ট বম পেস্তুল চালাইছে, গ্যাস ব্যবহার করছে, ওরা নিজেই ব্যবহার করেছে। ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে। আম গাছ কেটেছে, বড়ই গাছ কেটেছে, ভুট্টা কেটেছে, তারপরে শস্য খাত অনেক নষ্ট হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ে বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। শনিবার ভারতীয়রা বাংলাদেশের ভেতরে ঢুকে 40টি আম গাছ ও অর্ধশতাধিক বড়ই গাছ কেটে ফেলার ঘটনায় সীমান্তে সংঘর্ষ হয়। এতে আহত হয় 5 বাংলাদেশি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।